লাইফ লাইন আবারও ধস, অর্থাৎ 10 নম্বর জাতীয় সড়ক। পাহাড়ের দিকে নজর রাখতেই হচ্ছে, একাধিক রাস্তা বন্ধ হয়েছে, ঘুরপথে যান চলাচল করছে। এবং শুধু তাই নয় যে টানা বৃষ্টি, এই বৃষ্টিতেই ধস এবার মেল্লিতে। শিলিগুড়ি সিকিম ঘুরপথে যাতায়াত, শিলিগুড়ি গ্যাংটক যেতে ভরসা সেবক রংপুর রোড। শিলিগুড়ি কালিম্পং জাতীয় সড়কে যান চলাচল এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে এবং যেমনটা জানাচ্ছিলাম, টানা বৃষ্টিতে দার্জিলিংয়ে ধস, লেবং কাট রোড এবং সিংমারির কাছে ধস, ব্যাহত যান চলাচল। পার্থপ্রতিম রয়েছে। পার্থপ্রতিম, প্রশাসনের তরফ থেকে কি তৎপরতা বা কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? চারিদিকে এরকম ধস নেমেছে। একেবারে তাই, গত কয়েকদিন ধরে ওইরাম বৃষ্টি চলছে পাহাড় জুড়ে এবং তার ফলেই কিন্তু নতুন করে ধস নামলো দার্জিলিংয়ে। এবং এই যে লেবং কার্ট রোড এবং সিংমারির মাঝখানে এই ধস নামায় স্বাভাবিকভাবেই কিন্তু বিপত্তি হয়েছে এবং জনজীবন ব্যাহত হয়েছে। যে এই রুটে কিন্তু সাধারণত যে ছোটো গাড়ি চলাচল করে সেই গাড়ি চলাচল কিন্তু সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। ইতিমধ্যেই কিন্তু পূর্ত দপ্তরের কর্মী এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছে ধস সরানোর কাজ শুরু করেছে। কিন্তু একটা বড় অংশ জুড়ে কিন্তু ধস নামায় একদিকে যেমন বিপদ, অন্যদিকে তেমনি কিন্তু টানা বৃষ্টি হওয়ায় বারবার কিন্তু ধস সরানোর কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে। স্বাভাবিকভাবে কিছুটা হলেও কিন্তু উদ্বেগে রয়েছে প্রশাসন, কারণ আগামী আরও দুদিন এই টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে, বিশেষ করে পাহাড়ি এলাকায়। স্বাভাবিকভাবেই সেই উৎকণ্ঠা কিন্তু থাকছেই। শুধু দার্জিলিং কেন, কালিম্পংয়েও কিন্তু অবিরাম বৃষ্টি চলছে। তার জন্য যেমন একদিকে 10 নম্বর জাতীয় সড়কে, বিশেষ করে কালিম্পং ও সিকিমের সংযোগকারী যে 10 নম্বর জাতীয়, সেখানে কিন্তু মিলিত বড় সড়ো ধস নামায় সেখানেও কিন্তু যান চলাচল ব্যাহত হয়েছে। সব মিলিয়ে উত্তরে এই যে গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, যা আগামী শুক্রবার পর্যন্ত চলবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, তার জেরে কিন্তু একদিকে যেমন পাহাড় যেমন যেবার হচ্ছে, তেমনি সমতলে কিন্তু বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। পূর্ত দপ্তর এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফে ধস সরানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। অনেক ধন্যবাদ পার্থপ্রতিম।